গিয়েছে কালকে বাজারে নিয়ে। বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি আমার চ্যানেলের একটা প্রথম লং ব্লগ দিচ্ছি। তো কথাগুলো একটু আস্তে আস্তে হচ্ছে, আশা করি পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো আমার চ্যানেলের আমার ছোট যারা রয়েছে তাদেরকে জানাই অনেক আদর, আমার সমবয়সীদের জানাই অনেক ভালোবাসা, আর আমার গুরুজন তাদেরকে জানাই প্রণাম দিয়েই আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি আর আমার মা এখন যাচ্ছি মাঠে একটা কাজে। তো যে কাজে এসেছি চলো সেই কাজেই যাওয়া যাক। তো চলো। এটাও একটা ফসল, আর এই যে এইগুলো হলো এই ফসলের হলো এই সবজির ফুল। আর এই যে এটা এখনো অনেকটা বড় হবে, এটা একদম ছোট। এই দেখো এখানেও তিনটে ধরেছে। দেখো এখানে অনেকগুলো। আমরা এখন চলে এসেছি আমাদের পেয়ারা খেতে। পেয়ারা যেহেতু একটা ফল, তাই এইভাবে তালা দিয়ে রাখতে হয়, নাহলে মানুষ প্রচণ্ড চুরি করে। তাই মা এখন তালা খুলছে। চলো পেয়ারা ক্ষেতের মধ্যে যাওয়া যাক। এই যে আমাদের পেয়ারা ক্ষেতের দরজা, এইভাবে দরজা দিয়ে রাখি আমরা। আর এইভাবে চারিদিকে পেয়ারা খেতে চারিদিকে বেড়া, তাও মানুষ আটকানো যায় না। মানুষ তাও এই বেড়া ভেঙে সবাই পেয়ারা খায়। মোট তিনটে পেয়ারা ক্ষেত। এটা হলো আমাদের পেয়ারা ক্ষেত, এটা হলো আমার বড়দাউদের পেয়ারা ক্ষেত, আর এই দেখো কিভাবে বেড়া দেওয়া থাকে পেয়ারা ক্ষেতের চারপাশে। হলো আমার ছোট দাউদের পেয়ারা ক্ষেত। পেয়ারা ক্ষেতের মধ্যে যাওয়া যাক, আস্তে আস্তে যেতে হবে। এই দেখো সব পেয়ারাই ঠোঙা দিয়া। তো চলো মার পেছন পেছন যাওয়া যাক পেয়ারা ক্ষেতের মধ্যে। তো এই বছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে তোমরা দেখো, এই দেখো এই পেয়ারা গাছটা আমাদের মরে গিয়েছে। একটা ভালো পেয়ারা গাছ বৃষ্টির জন্য মরে গিয়েছে। এই বছর প্রচণ্ডই বৃষ্টি। দেখো এই পেয়ারা গাছটায় কত ঠোঙা দিয়েছে মা আর বাবা। ও মা, এই পেয়ারা গাছটায় মা কত ঠোঙা দেওয়া? এই পেয়ারা গাছটা 200 ঠোঙা আছে। পেয়ারা রেডি হয়ে গিয়েছে, কালকে বাজারে নিয়ে যাবে। ও, কালকে বাবা হাটে যাবে পেয়ারা নিয়ে? হ্যাঁ। ও ভাই, বস্তার মধ্যে কি মা? পেয়ারার ঠোঙা। এই ঠোঙাগুলো পেয়ারাই দিবা, ছোট ছোট পেয়ারার গুটিতে? হ্যাঁ। অনেকগুলো রয়েছে তো এখনো। এটা দিতে হবে ঠোঙা। এই যে এইভাবে দিতে হয় ঠোঙা। এই যেরকম ছোট ছোট গুটি থাকলে এই গুটিগুলোতেই ঠোঙা দিতে হয়, তাহলে কোনো পোকা পিন করতে পারবে না, বা পেয়ারার কালারটাও ভালো আসবে। এখন তো দেখা যাচ্ছে পেয়ারা কালো, আর বড় হয়ে গেলে ঠোঙার কারণে পেয়ারা আরো নতুন বেশ ভালো লাগবে দেখতে। আমাদের এই জমিতে কটা পেয়ারা গাছ রয়েছে? 85টা। তারপরে তো বর্ষাকালে তো দেখছি 4-5টা মরেও গিয়েছে। বর্ষাটা হয়েছে, এবার বর্ষায় গাছ মরে গিয়েছে। আর পেয়ারাও তো মানে বর্ষায় পোকাও ধরেছে এবার অনেক। তোমরা দেখতে পাচ্ছ এই যে এইভাবে আমাদের দড়ি দিয়ে টেনে এইভাবে নিচে বাঁশের খুঁটি দিয়ে টানা দিতে হয় ডালগুলোকে, পেয়ারার ডালগুলোকে। ওই জন্য আমাদের পেয়ারা গাছগুলো বেশি বড় না, হাতের নাগাল পেয়ে পেয়ারা তোলা যায়। এইভাবে প্রত্যেকটা গাছে বাবা প্রায় বছরে 2-3 বার করে এইভাবে টানা দেয়। এই দেখো আমাদের কত পেয়ারা গাছ, আর নিচে দেখো সব কিভাবে প্লাস্টিকের ঠোঙা পড়ে রয়েছে, পেয়ারার ঠোঙা। তো আমি এতক্ষণ একটা খুঁজছিলাম পেয়ারা খাবো, পেয়ারা খেতে এসেছি তাই। তা এই পেয়ারাটা দেখছি একদম তৈরি হয়ে গেছে, তো চলো এই পেয়ারাটা খাওয়া যায়। গাছের থেকে পেয়ারা, টাটকা টাটকা পেয়ারা ছিঁড়ে খাওয়ার টেস্টই আলাদা। তোমরাও সবাই আমাদের বাড়ি চলে আসো, আমিও
তোমাদেরকে এই পেয়ারা খেতে নিয়ে এসে তোমাদেরকে এরকম টাটকা টাটকা পেয়ারা খাওয়াবো। এই পেয়ারার টেস্টই আলাদা। তো চলো এই পেয়ারাটাকে ছিঁড়ে খাওয়া যাক। তো এই যে আমার হাতে পেয়ারা, এবার এই প্লাস্টিকটাকে খুলে এই পেয়ারাটা এবার এখন খাবো। তো এই দেখো পেয়ারাটা পেরে নিয়েছি, এবার পেয়ারাটা খাওয়ার পালা। প্রচন্ড মিষ্টি পেয়ারাটা। তো চলো পেয়ারা খাওয়া যাক। আজকে প্রচন্ড গরম, আর কি রোদ এখনো। দেখো এই গাছটাতেও কত ঠোঙা দিয়েছে। এই দেখো এই সব পেয়ারা আশা করি 1.5-2 মাস পরে সব বড় হয়ে যাবে পেয়ারাগুলো, তখন বাজারে নিয়ে যাওয়া যাবে বিক্রি করার জন্য। এই গাছটাতেও মা এরকম ঠোঙা দিয়েছে পেয়ারার, প্লাস্টিকের ঠোঙা। এই গাছে এক একটা গাছে প্রচুর ঠোঙা লাগে, তো আমার মা বাবা একা একা করে পারে না, তো আমাদের পাড়ার এখানেই লোকজনকে টাকা দেওয়া হয়, তারাও করে দেয় পেয়ারার ঠোঙা। বিশেষ করে বর্ষাকালে তো পেয়ারার সিজন, তখন ঠোঙা করে পারা যায় না। ওমা তুমি একটা পেয়ারা খাচ্ছ, পেয়ারাগুলো সত্যিই খুব মিষ্টি। এই দেখো আমিও একটা খাচ্ছি, পেয়ারা খায় খুব মিষ্টি। এই যে আমাদের আর একটা গাছ, যে গাছটাও বর্ষায় মরে গিয়েছে। এই যে সব ঠোঙা দিয়েছে মা গাছে। আস্তে আস্তে যেতে হচ্ছে, খুব ভয় ভয় যেতে হচ্ছে। এরকম সব দড়ি দিয়ে এইরকম পাশেই খুঁটি দেওয়া, তো পড়ে গেলে তখন লাগবে, হাত পা কেটে যাবে। খুব আকাশটাও বেশ কত সুন্দর লাগছে। মাঠের সবুজের সৌন্দর্যই আলাদা। শহরে যারা থাকে তারা সত্যি এইসব জিনিসগুলোকে খুব মিস করে। আমরা যারা গ্রামে থাকি তারা বুঝতে পারি এ কতটা সুন্দর। পেয়ারা গাছের এই পাতাগুলো এইভাবে ঝুড়িতে, এই যে এইভাবে ঝুড়িতে, এই যে ধুয়ে দিয়ে, এই যে ধুয়ে দিয়ে ধুতে হবে, ধুয়ে দিয়ে এইভাবে ডাল কেটে নিতে হয় যাতে বড় না হয়। যত ডালটা নামে তত কষ ছেড়ে ফুল ফল আসবে। এই যে সব ছোট ছোট সব পেয়ারার হলো গুটি, যেগুলো সবই ঠোঙা দেওয়া। বাবা পেয়ারা খেতে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেল। কম বড় না জমিটা। এই জমিটা কত, 1 বিঘে পেয়ারা চাষ করেছি আমরা। আমার ছোটদাওদের পেয়ারা খেতেও দেখো কেমন প্লাস্টিক। এই দেখো গাছের পাতা দেখা যাচ্ছে না, সব প্লাস্টিক ঝুলে ঝুলে রয়েছে পেয়ারায়। এইসব নিচে যে পাতাগুলো পড়ে থাকে এগুলোও জৈব সার, তাও ঝাড় দিয়ে দিতে হয়। আমার মার পেয়ারা খেতে ঠোঙা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা দুজন যাচ্ছি বাড়ির দিকে। কলা বাগান, বেশ ভালোই কলা ধরেছে কলা বাগানটাই। মাঠে আসলে চারিদিকেই শুধু সবুজ আর সবুজ। এই দিকটার গাছগুলোতে দেখো কেমন কলা ধরেছে, প্রায় প্রত্যেকটা গাছেই কলা। পাট ক্ষেত, আর এই যে ধান। যতদূর চোখ যাবে শুধু ধান। আর এই ধানটা মনে হয় আগে বপন করা ছিল, তাই এই ধানটা দেখো পেকেও গিয়েছে। এই ধানটা এবার কেটে ঝেড়ে নিতে হবে, নাহলে বেশি দিন রাখলে ধান সব ঝরে পড়ে যাবে মাটিতে। কদিন আগে দিয়েছিলাম যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে, সেটা ছিল যে ভালো লাগে। তোমরা সবাই আমার শর্ট ভিডিও দেখছো, অনেকেই দেখছো, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তোমরা পাশে ছিলে বলেই তো কদিন আগে আমি আমার চ্যানেলে 100 জন সাবস্ক্রাইবার পেয়েছি। তো তোমরা এইভাবে আমার পাশে থাকো, পাশে থাকলে আমি এই চ্যানেলটাকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা পাশে ছিলে বলেই আমার 100 জন সাবস্ক্রাইবার হয়েছে। তোমরা পাশে না থাকলে কিছুই সম্ভব না। তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করো, আর তোমাদের মতামত কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার এই লং ভিডিওটায়, আজকের এই লং ভিডিওটায় যদি আমি অনেক অনেক ভালোবাসা পাই তো আমি চেষ্টা করব মাঝে মধ্যে এরকম এক একটা লং ভিডিও দিতে, যদি তোমরা ভালোবাসা দাও। তো টাটা, বাই বাই। তো দেখো এখনো হাতে পেয়ারা রয়েছে, একটা খাইনি, আমি অনেকগুলোই পেয়ারা খেয়েছি। এখন বাড়ি যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, তাও দেখ হাতে একটা পেয়ারা, এটাও এখনো পুরো শেষ করে উঠতে পারিনি। তো চলো টাটা, বাই বাই।